তৃণমূলের মিশন দিল্লি আবারও দেখে নেব রাজঘাটে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি যে চলছিল পুলিশ দিয়ে সেই কর্মসূচি তুলে দেওয়া হয়েছে। কেন তুলে দেওয়া হলো এই কর্মসূচি জানবো। সরাসরি আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো আমরা যেমনটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম খবর পাওয়া যাচ্ছে যে লাঠিচার্জ করে সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি তুলে দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের তরফে যেমনটা জানানো হচ্ছিল যে শান্তিপূর্ণভাবেই চলছিল এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। প্রসঙ্গত আপনাদের আরও জানিয়ে রাখি যে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি দুদিন ব্যাপী যে তৃণমূলের দিল্লিতে যে কর্মসূচি পালিত হচ্ছে বকেয়া টাকা আদায়ের দাবিতে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা সহ একাধিক বঞ্চনার তাদের অধিকার ফিরিয়ে আনতেই এই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি। এবং আজ রাজঘাটের শ্রদ্ধা জ্ঞাপনের পর রাজঘাটেই অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের কর্মী সমর্থক সহ নেতাকর্মীরা। তৃণমূল কংগ্রেসের মিশন দিল্লি বকেয়া টাকা আদায়ের দাবিতে 100 দিনের কাজ, আবাসের টাকা সহ জব কার্ডের টাকা, একাধিক টাকা আদায়ের দাবিতে তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে দিল্লিতে রওনা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ তারা দিল্লির রাজঘাটে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর সেখানেই তাদের বকেয়া টাকা আদায়ের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন। যতদূর তৃণমূল সূত্রে জানা গিয়েছিল যে শান্তিপূর্ণভাবেই চলছিল অবস্থান বিক্ষোভ। প্রত্যেকে হাতে কালো প্ল্যাকার্ড হাতে বসেছিলেন তাদের দাবি দেওয়া নিয়ে, কিন্তু তাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশের নির্দেশে সেই অবস্থান বিক্ষোভ তুলে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন যে কেন তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ তুলে দেওয়া হলো, পাশাপাশি তিনি বকেয়া টাকা কেন দিচ্ছে না কেন্দ্র সেই নিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। এবং আগামীকাল, শুধু আজ নয়, আগামীকালও তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি থাকবে এবং যেমনটা জানা যাচ্ছে যে আগামীকাল যন্তর মন্তর থেকে দিল্লির গ্রামোন্নয়ন দপ্তর পর্যন্ত মিছিল করতে পারেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আরও কী কী কর্মসূচি রয়েছে আগামীকাল সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানা যাচ্ছে। এবং আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সেই একই প্রশ্ন তোলেন যে কেন বাংলার বকেয়া টাকা কেন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, কেন বঞ্চনা করা হচ্ছে 100 দিনের কাজের শ্রমিক সহ আবাস যোজনায় যারা বাড়ি পাবেন তাদের টাকা। আমরা এখন বর্তমান পরিস্থিতিটা কেমন সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছে দিল্লি থেকে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো আমরা যেমনটা দেখতে পেলাম যে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর রাজঘাটে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং তারপর আমরা যেটা দেখতে পেলাম যে পুলিশ কিন্তু তাদের সেই অবস্থান বিক্ষোভ সরিয়ে দেয় সেখান থেকে। কি ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো অনুরা, তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিল্লি পুলিশের কাছে আগে থেকে আবেদন করা হয়েছিল যে আজকে 2রা অক্টোবর দুপুর 1:30 থেকে 3:30 পর্যন্ত তারা গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে এবং সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ, বিধায়ক সকলেই এখানে এসেছিলেন। তারা গান্ধী মূর্তিতে মাল্যদান করেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পরে শান্তিপূর্ণভাবে তাদের বুকে কালো প্ল্যাকার্ড লাগিয়ে তাদের যে দাবিতে তারা এসেছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হয়ে সেই তাদের যে দাবি সেটা কালো প্ল্যাকার্ডের উপর তুলে ধরে শান্তিপূর্ণভাবেই তারা গান্ধী মূর্তির নিচে অবস্থান করছিলেন। কিন্তু আমরা যেটা দেখলাম দুপুর 3টে বাজার আগেই পুলিশের তরফ থেকে এসে বলা হয় যে তাদের 5 মিনিট সময় দেওয়া হবে। যদি 5 মিনিটের মধ্যে তারা এখান থেকে বেরিয়ে না যায় তাহলে পুরোটাই দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হবে, সেখানে তাদের কোনো হাত থাকবে না। অতএব একটা যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে যাওয়া হলো এবং সেটা যে সেই মুহূর্তে তাদেরকে যারা বাংলার মন্ত্রী, বিধায়ক
এবং যারা সাংসদ তাদের যারা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিল সেটা কিন্তু খুব স্পষ্ট আমরা দেখতে পেলাম। এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন যে তাদের যাতে আরও 20 মিনিট সময় দেওয়া হয়, তার কারণ তারা আগেভাগেই বলে রেখেছিলেন যে 3:30 পর্যন্ত তাদের কর্মসূচি, 3:30-এর পর তারা এই গান্ধী মূর্তির পাদদেশ থেকে সরে যাবেন এবং তাদের আরও 20 মিনিট যাতে সময় দেওয়া হয় সেটা তিনি বারবার অনুরোধ করছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখলাম দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল নেতৃত্ব যারা ওখানে অবস্থানরত ছিলেন তাদেরকে বলা হচ্ছিল 5 মিনিট সময় দেওয়া হবে, 5 মিনিটের মধ্যে না উঠে গেলে অন্য ব্যবস্থা করা হবে। এবং আমরা তারপরে দেখলাম কিছুক্ষণের মধ্যেই যখন তৃণমূল নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত সাংসদ বিধায়করা তারা বাইরে বেরিয়ে এলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছিলেন। তার সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই তিনি এমন একটি ঘটনার সম্মুখীন হলেন যেটা অত্যন্ত নজিরবিহীন। তার কারণ তিনি একজন সাংসদ এবং একটি দলের, যে দল পশ্চিমবাংলার শাসন করছে সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি। যখন তিনি এখানে আমরা দেখছিলাম তিনি সাংবাদিক বৈঠক করছেন, সেই সময় তাকে কার্যত বাধা দেওয়া হয় এবং তাকে এখান থেকে সরে যেতে বাধ্য করা হয়। তৃণমূল সাংসদদের পক্ষ থেকে তৃণমূলের প্রত্যেকটা মন্ত্রী বিধায়ক প্রত্যেকেই অভিযোগ করেছেন যে তাদেরকে রীতিমতো হেনস্থা করা হয়েছে। এমনকি মহিলা যারা মন্ত্রী বা বিধায়ক ছিলেন তারাও অভিযোগ করেছেন তাদেরকে হেনস্থা করা হয়েছে। এবং এখানে কার্যত আমরা দেখলাম যে সিআরপিএফ নামিয়ে দিয়ে এই জায়গায় যারা ছিলেন, তৃণমূলের যে প্রতিনিধি দল যারা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। এমনকি কোনো বিধায়ক, মন্ত্রী বা সাংসদ কোথাও আলাদা করে দাঁড়িয়ে যদি বাইট দিচ্ছিলেন বা কথা বলছিলেন সেখানেও তাকে দাঁড়াতে দেওয়া হয়নি, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়নি। পুরো দেখতেই পাচ্ছ রাজঘাটের যে মেন গেট, অর্থাৎ যে ভিআইপি গেটের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সেই ভিআইপি গেট এই মুহূর্তে দিল্লি পুলিশ, সিআরপিএফ এর দখলে এবং এখানে আর কোনো রাজনৈতিক দলের, তৃণমূলের কোনো রাজনৈতিক দলের নেতানেত্রী নেই। পুরোটাই ফাঁকা করে দেওয়া হয়েছে, পুরোটাই পুলিশে মুড়ে ফেলা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন সূর্য শঙ্কর অধিকারীকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। এমনকি এখানে যারা মিডিয়ার কর্মীরা রয়েছে, যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, যারা আমরা এখানে কাজ করছি তাদেরকেও এখানে বাধা দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ভিআইপি গেট, রাজঘাট যে ভিআইপি গেট রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা আগে থেকেই একটা আশঙ্কা করছিলাম যে আজকে একটা সংঘাতের আবহ তৈরি হতে পারে, তার কারণ সকাল থেকে আমরা যখন দেখছিলাম যে যখন একে একে তৃণমূলের প্রতিনিধিরা তারা আসা শুরু করেছিল সেই সময় থেকে সকাল থেকে এখানে লাঠিধারী পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল যে একটা সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে। এবং শেষ পর্যন্ত দেখা গেল একটা এখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেসমিট করছিলেন সেই সময় দিল্লি পুলিশ, সিআরপিএফ এর তরফ থেকে সেই সংঘাতের আবহটা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া হলো, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। দেখো, তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ঝাঁজ যে বাড়বে এই 2 এবং 3 তারিখ সেটা আগে থেকেই আমরা বলছিলাম। তার কারণ আমরা কয়েকদিন ধরেই দেখাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছিলেন যে আমাকে কোনোভাবেই রোখা যাবে না। গতকালও তিনি তার যে দলীয় যে বৈঠক ছিল সেখানে তিনি বলেছিলেন ডু অর ডাই লড়াই হবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে টাকা আটকে রেখেছে, বাংলার যে বকেয়া টাকা, প্রাপ্য টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা যে আটকে রেখেছে সেই টাকা তারা ছিনিয়ে আনবে। এবং সেই কারণে জব কার্ড হোল্ডারদের তারা নিয়ে এসেছে কলকাতা থেকে দিল্লিতে। আগামীকাল তাদের কর্মসূচি রয়েছে, যন্তর মন্তরে তাদের ধর্না তারা বসবে। কিন্তু আন্দোলনের সেই ঝাঁজ যে আজকে থেকেই বেড়ে যাবে সেটা কিন্তু এই কর্মসূচি তার এই মুহূর্তে যা ঘটে গেল এই মুহূর্তে রাজঘাটে সেটা তার বড় নিদর্শন, বড় উদাহরণ। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা এখানে প্রতিনিধিরা এসেছিলেন তারা প্রত্যেকেই রাজঘাট চত্বর থেকে চলে গেছেন। বিকেল 4:30-র সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক রয়েছে, সেখানে 15 জন উপস্থিত থাকবেন তৃণমূলের তরফে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে একটি বৈঠক হবে, সেখানে ঠিক হবে আগামী কালের যে কর্মসূচি তার ব্লুপ্রিন্ট। কালকে যন্তর মন্তরে
যে ধর্ণা দেবে তারা, এবং তারপর সেখান থেকে কৃষি ভবনে গিরিরাজ সিংয়ের দপ্তরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তাদের চিঠি, যে সাধারণ মানুষের যে সই করা চিঠি, সেই চিঠি জমা দেওয়ার কথা রয়েছে। তো সেই কর্মসূচি কিভাবে পালন করবে, এবং আজকে দিল্লি পুলিশের বাধার মুখে তারা যেভাবে পড়ল, তারপরে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা তাদের কালকের কর্মসূচির ব্লুপ্রিন্ট তৈরি করবে। এখনো পর্যন্ত আমরা তৃণমূল সূত্রে এমনটাই জানতে পাচ্ছি। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য।